দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অনেকগুলো স্থান। বছর জুড়েই সেই সব স্থানে ভ্রমণ পিপাসুদের আনাগোনা লক্ষ্য করা যায়। আর শীতের সময়েই প্রকৃতি সবচেয়ে সুন্দরভাবে পর্যটকের কাছে ধরা দেয়। তেমনি এক স্থান হল সুন্দরবনের দুবলার চর। দুবলার চর সুন্দরবনের বাংলাদেশ অংশের দক্ষিণ দিকে, হিরন পয়েন্ট থেকে দক্ষিণ পূর্বে এবং কটকা থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত ছোট্ট একটি সুন্দর দ্বীপ। দুবলার চর হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নান, রাসমেলা এবং হরিণের জন্য সর্বাধিক সুপরিচিত। কুঙ্গা ও মরা পশুর নদের মাঝখানে জেগে উঠেছে বিস্তীর্ণ এই দুবলার চর, যার দৈর্ঘ্য প্রায় ৮১ মাইল। আলোর কোল, হলদিখালি, কবরখালি, মাছের কিল্লা, অফিস কিল্লা, নারিকেলবাড়িয়া, ছোট আমবাড়িয়া ও মেহের আলীর চর অর্থাৎ মোট ৮টি চর নিয়ে এই দুবলার চর গঠিত। দুবলার চরের সকল পরিবারই মৎস্যজীবী, তাই একে জেলে পল্লীও বলা চলে। মাছ ধরার পাশাপাশি এখানে চলে শুটকি তৈরির কাজ। বর্ষাকালে ইলিশ শিকারের জন্য চট্টগ্রাম, কক্সবাজার, বাগেরহাট, পিরোজপুর, সাতক্ষীরা এবং খুলনা থেকে দল বেঁধে জেলেরা দুবলার চরে এসে সাময়িক বসতি গড়ে তোলেন। দুবলার চর থেকে শুটকি নিয়ে চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারি বাজারে সংরক্ষণ এবং বিক্রয় করা হয়। সুন্দরবনের বাগেরহাটস্থ পূর্ব বিভাগের সদর দপ্তর থেকে মাছ সংগ্রহের অনুমতি নিয়েই শুধুমাত্র দুবলার চরে জেলেরা প্রবেশ করতে পারেন। প্রতি বছর নভেম্বর মাসে দুবলার চরে ৩ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের রাসমেলা অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ বছরের পুরানো এই রাসমেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন। বিস্তীর্ণ এই দুবলার চরের রাসমেলা দেখার ইচ্ছে থাকলে আগে থেকেই পরিকল্পনা করে রাখুন। হিন্দু ধর্মাবলম্বীদের রাসমেলা ও পুণ্য স্নানের জন্য দ্বীপটি বিখ্যাত। মোংলা থেকে আবার দুবলার চর যাবার জন্য নৌযান ভাড়া করতে পারবেন। নৌকাতেই থাকা ও খাওয়ার প্যাকেজ সহ ভাড়া করতে হবে। দুবলার চরের অবস্থান মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, সুন্দরবনের দক্ষিণে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, নেই কোনো সড়কবাতি বা আলোর ফোয়ারা, তবে মিটমিট করে জোনাকির মতো জ্বলছে আলো। অন্ধকারের মাঝে কুপি আর সৌরবিদ্যুতের আলো দেখে মনে হবে এ যেন জোনাকিরা খেলা করছে। সাগরে মাছ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বসতি। বলছি সুন্দরবনের দুবলার চরের কথা। অক্টোবর থেকে ফেব্রুয়ারি ৫ মাসের মৌসুমে প্রায় ৬,৩০০ জেলে এখানে আসেন মাছ ধরতে। তাদের আহরিত লইট্টা, ফাইসা, রূপচাঁদা, ছুরি, তেলোফাইসা, চিংড়ি সহ নানা ধরনের মাছ থেকে প্রস্তুত হয় শুটকি। এসব শুটকি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা এই চরকে অনেকে শুটকি পল্লী বলে থাকেন। দুবলার চরের দিনের চাইতে সন্ধ্যায় ঘোরা বেশি উপভোগ্য, কেননা সন্ধ্যার পর যখন সাগর পাড় ধরে হাঁটতে থাকবেন, বিশেষ করে শীতের সময় ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগবে কানে মুখে, সেই সঙ্গে উত্তাল সাগরের শস্য গর্জনে যেন কারো গা ছমছম করবে। আলোর কোল বাজারে বিকেল থেকে সন্ধ্যা গড়াতেই মানুষের ভিড় বাড়তে থাকে। এর মধ্যে রয়েছে জেলে শুটকি পল্লী, শ্রমিক, আড়তদার, ব্যবসায়ী, বন বিভাগের কর্মীসহ পর্যটকরা। জাহাজ, লঞ্চ, ট্রলার থেকে নামার সঙ্গে সঙ্গে নাকে ছুটে আসে শুটকির গন্ধ। এটি দুবলার চরের বিশেষত্ব।